তো সবগুলোই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই মনে হয়েছে তিনি আসলে আগামীর বাংলাদেশকে ফিল করেন, যে কীরকম বাংলাদেশ আমরা চাই, কথায় ছিলাম কথায় আসলাম, কি চেয়েছিলাম কি পেলাম, এই বাক্যটা দিয়ে বোধহয় উনি শুরু করেছিলেন। দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড আজকের এই দিনে। দেখেন, তিনি একটা কথা বারবার বলার চেষ্টা করছেন, আগামীতে কেউ যাতে ফ্যাসিস্ট বা স্বৈরাচার তৈরি হতে না পারে, নিজেকে তৈরি করতে না পারে, এই জন্য আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন আমার প্রশ্ন, আগামীতে কেউ যাতে ফ্যাসিস্ট বা স্বৈরাচার তৈরি হতে না পারে বা নিজেকে তৈরি করতে না পারে, তার জন্য আমাদের কি করণীয়, কি করা দরকার? এই জন্যই কিন্তু আজকে এই যে সংস্কার আলোচনা বা ইতিমধ্যে সরকার সংস্কার কমিশন গঠন করেছেন এবং সংস্কার কমিশনগুলোর সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। এজন্যই কিন্তু আমরা বলেছিলাম যে আগামীতে যাতে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে বা নিজেকে ফ্যাসিস্ট হিসাবে গড়ে তুলতে না পারে, তার জন্য একটা কার্যকর সিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে। আর সেই সিস্টেমটা কি? আমরা বলেছিলাম যে একই ব্যক্তি একাধারে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যখন আপনি দেখবেন একজন ব্যক্তি অ্যাবসুলুট পাওয়ারের অধিকারী হয়ে যায়, একজন ব্যক্তি যখন একাধিক একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যায়, তার মধ্যে অটোমেটিক্যালি একটা অটোক্রেটিক চিন্তা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। ধরেন আমি বাংলাদেশের সরকার প্রধান, দলীয় প্রধান, সংসদীয় প্রধান ইত্যাদি ইত্যাদি যখন তিনটা বৃহৎ অর্গানের প্রধান আমি হয়ে যাব, তখন কিন্তু সামগ্রিকভাবে অটোমেটিক্যালি আমার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক চিন্তা কিন্তু তৈরি হয়ে যায়। এজন্যই আমরা বলেছি যে এক ব্যক্তি একটা চেয়ার হোল্ড করতে হবে, হয় তিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, নয়তোবা তিনি সরকার প্রধান থাকবেন, নতুবা সরকার প্রধান দলীয় প্রধান, তিনি দলীয় প্রধান, একাধারে সংসদীয় প্রধান বা সংসদের নেতা, আবার ধরেন যে সরকার প্রধান। তাহলে তো সেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী বিগত যে ফ্যাসিস্ট সরকার হাসিনা যেভাবে একচ্ছত্র ক্ষমতা ভোগ করে এই দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপান্তর করেছিলেন, আমরা তো সেই পথে হাঁটছি।